এই কেন্দ্রগুলিতে জিতবেই তৃণমূল। বলা ভালো, এই কেন্দ্রগুলিতে জিততেই হবে তৃণমূলকে। কোন সেই কেন্দ্র? কেন এই প্রসঙ্গটা উঠে আসছে যে জিততেই হবে তৃণমূলকে আর জিতবেই তৃণমূল? কোন ম্যাজিক রয়েছে এর পেছনে? কেন ভাবাচ্ছে এই কেন্দ্রগুলি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে? একটি দুটি নয়, বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে বন্ধুরা আজকের এই তালিকায়, এবং প্রত্যেকটি কেন্দ্র থেকেই দারুণ ইন্টারেস্টিং কিছু পয়েন্ট, দারুণ কিছু টুইস্টিং পয়েন্টও রয়েছে এই আলোচনার মধ্যে। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং শেষে গিয়ে আপনার মতামত যেভাবে গুরুত্বপূর্ণভাবে আপনারা দিচ্ছেন সেটা কিন্তু চাই। যে কেন্দ্রগুলির কথা বলবো তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে 2021-এ। এবার আপনারা ভাববেন, যাব বাবা, 2021-এ যদি ভালো ফলাফলই করে থাকে তাহলে কেন ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এই কেন্দ্রগুলিতে? হ্যাঁ বন্ধুরা, এখানেই তো টুইস্টিং পয়েন্ট। 2021-এর পর শীর্ষ নেতৃত্ব তারা দেখেছে, তারা বুঝেছে, তারা অনুধাবন করেছে এমন কিছু বিষয় এই কেন্দ্রগুলিতে ঘটে গেছে যেটাই 2026-এ কিন্তু তৃণমূল নয়, বিজেপি চলে আসতে পারে। এমনই কি কোনো আশঙ্কা তৃণমূল নেতৃত্ব করছে? কথা হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে শুরুটা করব। উত্তরবঙ্গ দিয়ে অনেকগুলো তালিকাতে লিস্টে কিন্তু নাম আছে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু সেই শক্ত ঘাঁটিকেই এবার পাখির চোখ করেছে কে? তৃণমূল কংগ্রেস। সবসময় আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা ছুটে যাচ্ছেন। সেই উত্তরবঙ্গকে পাখির চোখ করে এবার কড়া নির্দেশ, জিততেই হবে। কোন কেন্দ্র? জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। আপনারা তো বলছেন বিধানসভাকে নির্বাচন 2026-এ, লোকসভা কি করে এলো? জলপাইগুড়ি লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 7টি বিধানসভা কেন্দ্রতে জিততেই হবে তৃণমূল কংগ্রেসকে। একেবারে কড়া নির্দেশ নেতা কর্মীদের, জেলার সাংগঠনিক স্তরের নেতা নেত্রীদের। তবে এই জিততেই হবে কেন? মাঝখানে কি সমস্যাটা হলো 2021 এবং এখনো পর্যন্ত যদি আমরা অবস্থানটা দেখি, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র, তাতে কিন্তু আমরা 5-2 ফলাফল দেখছি বন্ধুরা। 5-2 মানে 5টি রয়েছে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র, তার 5টিতে রয়েছে তৃণমূল, 2টিতে রয়েছে বিজেপি। তাহলে মেজরিটি বিধানসভা তো তৃণমূলের দখলে। ভাবাচ্ছে কেন তৃণমূল নেতৃত্বকে? ভাবাচ্ছে বন্ধুরা কারণ 2024-এ এই জলপাইগুড়ি গেছে, লোকসভা গেছে বিজেপির দখলে। এবার বিজেপির দখলে লোকসভা, লোকসভা মানেই তো 7টি বিধানসভা। আমি জানি যে আপনারা অনেকে কমেন্ট করবেন, বিধানসভা তো মুখ্যমন্ত্রী নির্বাচন আর লোকসভা তো প্রধানমন্ত্রী করার জন্য নির্বাচন, দুটোর প্রেক্ষিত আলাদা। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছেন, প্রেক্ষিত আলাদা, কিন্তু সেই লোকসভার লোকেরাই তো বিধানসভায় ভোট দেন। তো যেখানে 5টি বিধানসভা কেন্দ্র চলে গেল একদম 2021-এ এই তৃণমূলের দখলে এবং তারপর বাই ইলেকশনে তৃণমূলের দখলে, এখনো পর্যন্ত সেই লোকসভাতেই 5টি বিধানসভা তৃণমূলের দখলে আর লোকসভা গেল বিজেপির দখলে। ভাবিয়েছে তৃণমূল নেতৃত্বকে। আর কারণ আর দাওয়াইটা শুনুন। যে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে একটু বলে দিই, টিএমসির দখলে রয়েছে মেখলিগঞ্জ, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং মাল, এবং ময়নাগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি রয়েছে বিজেপির দখলে, 2টি কেন্দ্র। দেখুন, মালকে মহকুমা করা হবে আলাদা, এই সমস্ত যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন আমরা কথা দিয়ে কথা রাখি, কিন্তু এখানকার মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই যে একটা কোথাও ভেতরের আক্ষেপ তৃণমূল সুপ্রিমো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানেন কি সেই আক্ষেপটাকেই কারণ, মানে সেই আক্ষেপের কারণটাকেই কারণ মনে করা হয়েছে, কারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়া। এই যে চা বাগানের জন্য এত কাজ করা হয়েছে, চা শ্রমিকদের জন্য এত প্রকল্প আনা হয়েছে, তাদের জন্য এত ভাতার কথা ভেবেছে, তাদের জন্য তাদের দুরবস্থা থেকে বের করে আনতে রাজ্য সরকারের এত কাজ, সেগুলো কি তাহলে মানুষের কাছে ঠিকমতো পৌঁছয়নি?
মানে কারণটা হচ্ছে জনসংযোগের অভাব। তৃণমূল শীর্ষ নেতৃত্ব ঠিক এইভাবেই দেখেছে। রাজ্য সরকার ঢালাও কাজ করেছে জলপাইগুড়ি তথা চা বলয় শ্রমিকদের জন্য, চা শ্রমিকদের জন্য, কিন্তু সেখানকার বিধায়করা, জনপ্রতিনিধিরা, নেতা নেত্রীরা মানুষের সঙ্গে জনসংযোগটাই করতে পারেনি যে তোমাদের জন্য আমাদের সরকার এই কাজ করেছে, আমাদের শাসক দল এই কাজ করেছে। তাই জনসংযোগে জোর দিন, সব এখন বাদ দিন, জনসংযোগে জোর দিন। বৈঠকে করা দাওয়াই ম্যাজিক হিসেবে, যা ম্যাজিকের মতো কাজ করবে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে জলপাইগুড়ি লোকসভার যদি সাতটি বিধানসভা জিততে হয়, একটাই ম্যাজিক, জনসংযোগ। মানুষের কাছে গিয়ে বোঝান রাজ্য সরকার এই চা বলয় শ্রমিকদের জন্য কি কাজ করে। টুকু আপনাদের খাওয়ার ছিল না, সে জায়গায় রেশন সামগ্রী পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। রাজ্য সরকারের যত প্রকল্প আছে প্রত্যেকটি মানুষের কাছে জলপাইগুড়িতে, সে চা বলয় শ্রমিক হোক আর সাধারণ মানুষ হোক, তাদের বাড়িতে যেন পৌঁছে যায় সেটা সুনিশ্চিত করতে হবে আপনাদের। কাদেরকে? জেলা নেতৃত্বকে, সেখানকার বিধায়কদের, সেখানকার জনপ্রতিনিধিদের। এটাই দাওয়াই, এটাই ম্যাজিকের মতো কাজ করবে। জলপাইগুড়ি তো হলো, জলপাইগুড়ির জিততেই হবে 7টি বিধানসভা। তার কারণ কি? এই মাঝখানের যে সমস্যাটা তৈরি হয়েছিল এবং তার দাওয়ায় কোন ম্যাজিক বললাম। এবার চলে আসুন পরের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা। মালদা উত্তর, একদম উত্তরবঙ্গ লাগোয়ায় মালদা উত্তর। মালদা উত্তরে 7টি বিধানসভা কেন্দ্র, তার 4টি রয়েছে তৃণমূলের দখলে, 3টি রয়েছে বিজেপির দখলে। তার মানে এখানেও মেজরিটি বিধানসভা, মেজরিটি অ্যাসেম্বলি তৃণমূলের দখলে। কিন্তু কেন ভাবছে তৃণমূল? ভাবছে 2024-এর লোকসভা নির্বাচনে সেই মালদা উত্তর লোকসভা কেন্দ্রও চলে গেল বিজেপির দখলে। মানে 1 বছরও হয়নি যে লোকসভা ভোট, 2021-এর এতগুলো সিট যেখানে তৃণমূলের দখলে, বিধানসভা, লোকসভাতে পুরোপুরি বিজেপি। কেন বলুন তো? সেই লোকগুলোই তো ভোট দিল। প্রেক্ষিত আলাদা হলেও তাহলে তার প্রভাব কি পড়বে 2026 মালদা উত্তরে বিধানসভা নির্বাচনে? পড়বে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব, সেজন্যই করা দাওয়ায়। আগে বলেনি মালদা দক্ষিণ, দুটো জেলা, মানে মাফ করবেন, একটি জেলা, তার দুটো লোকসভা কেন্দ্র, এবং দুটো লোকসভা কেন্দ্রের 7টি 14টি বিধানসভাতে একটি 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 কারণ নেই। মনে করা হচ্ছে যে তৃণমূল 2026-এ কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে বা হাতছাড়া হতে পারে কয়েকটা সিট। কারণটা পরে বলছি। মালদা উত্তরটা বললাম 4-3 ছিল সমীকরণ। এবার মালদা দক্ষিণে আসুন, দারুণ সমীকরণ, 6-1। 6টাতে জিতে রয়েছে তৃণমূল 2021-এ, একটি মাত্র বিজেপির দখলে। সেই 6-1 কি? মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শমশেরগঞ্জ সব তৃণমূলের দখলে। ইংরেজ বাজার শুধু বিজেপির দখলে। এখানেও তৃণমূলকে ভাবাচ্ছে, কারণ মালদা উত্তর আর মালদা দক্ষিণে এত গোষ্ঠী দ্বন্দ্ব, এই 4টে বছরের মধ্যে এত গোষ্ঠী দ্বন্দ্বের যে চরমতম পরিণতি, তাও তো আমরা দেখেছি খবরের শিরোনামে, সংবাদ মাধ্যমে বারবার উঠে আসতে। এখানেই তৃণমূল নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে ভাবিয়েছে কি? গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে সমস্যা, নিজেদের ঝামেলাতে জড়িয়ে সংগঠন একেবারে শেষ হয়ে যাচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণে, মালদা জেলায় যে 2টি লোকসভা কেন্দ্র রয়েছে, যে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 14টি বিধানসভা কেন্দ্রে এই গোষ্ঠী দ্বন্দ্বই সমস্যা তৈরি করতে পারে অলরেডি, যেটা 4 বছর ভোগাচ্ছে দলকে। একেবারে বিধানসভা নির্বাচনের মুখে ঢেলে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তৃণমূল হাইকমান্ড। কারণ এই গোষ্ঠী কোন দল, এই গোষ্ঠী দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে। কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করবে না দল, প্রকাশ্যে কোনো মুখ খোলা যাবে না, দলবিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না। কে প্রার্থী হবে, কোথায় রদবদল হবে, সব তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। কারো কোনো কিছু বলা যাবে না। নির্দেশ আকারে, দাওয়াই আকারে দেওয়া হয়েছে। এবং এখানেও ম্যাজিক বলা হয়েছে, 2টি বিষয়। গোষ্ঠী দ্বন্দ্ব শেষ করুন, দলই আগে, নিজের স্বার্থ নয় সেটা দেখুন, আর অবশ্যই জনসংযোগ করুন। এই দাওয়ায়ে, এই ম্যাজিকেই মালদা, যে এই মুহূর্তে 2টি লোকসভা কেন্দ্রে তৃণমূল ভালো ফলে থাকলেও মালদা উত্তর গেছে বিজেপির দখলে, আর মালদা দক্ষিণ 2024 গেছে কংগ্রেসের দখলে। মানে যে বিধানসভাগুলো সমস্তটাই, ম্যাক্সিমামটাই 4টে রয়েছে মালদা উত্তরের তৃণমূলের দখলে, 6টা রয়েছে মালদা দক্ষিণে তৃণমূলের দখলে, সেখানে 2টি আসনে লোকসভাতে একটি গেল কংগ্রেসের দখলে, মালদা উত্তর গেল বিজেপির দখলে।
ভাবিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে, এবং সেখানেও কড়া দেওয়া হয়েছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, কোনো দলবিরোধী কাজ বরদাস্ত নয়, একদম সুপ্রিমোই ভরসা, সুপ্রিমোই শেষ কথা বলবে, আপনারা শুধু দলের কাজ করে যান, মানুষের কাজ করে যান, এটাই হচ্ছে কড়া দেওয়াই। এটাই, এই ম্যাজিকেই মালদা উত্তর এবং মালদা দক্ষিণ যতই লোকসভাতে বিজেপি আর কংগ্রেসের দখলে যাক না কেন, মালদা উত্তরের 7টি, মালদা দক্ষিণের 7টি তৃণমূলের দখলেই থাকবে 2026-এ, মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এতক্ষণ যে আপনাদের আলোচনায় বললাম যে জিততেই হবে, জিতবেই, কেন জিতবে, কিভাবে জিতবে, তার পুরোটাই কিন্তু জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টি জেলা নেতৃত্বকে। ওই যে বললাম, যেখানে ধরে ধরে সাংগঠনিক স্তরে যেখানে দুর্বল জায়গা রয়েছে, সেখানে 2026-এর আগে কিন্তু শীর্ষ নেতৃত্ব নেমে পড়েছে একেবারে ড্যামেজ কন্ট্রোলে। আর সেই বৈঠকে 3টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকেই বেজায় অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব, এবং তারা অসন্তোষের কারণ জানিয়েছে, 2024-এ খারাপ ফলাফলের কারণ জানিয়েছে বিধায়কদের। একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, বিধায়কদের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, এবং তাদের কাজে খুশি নন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন বিধায়করা ঠিকমতো কাজ করছে না মালদা উত্তর এবং মালদা দক্ষিণে, এবং সেজন্যই কোনো জনসংযোগ নেই, নিজেদের মধ্যেই ঠেলাঠেলি, নিজেদের মধ্যে খেতেই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে গেছে সংগঠন। এবং পড়ার দাওয়াই হিসেবে সেটা থেকে বেরিয়ে এসে সুপ্রিমোর সিদ্ধান্তের উপর ভরসা রাখার আর জনগণের সঙ্গে জনসংযোগ বজায় রাখার দাওয়াই দেওয়া হয়েছে। ওই ম্যাজিকেই ফলাফল আসবে। আপনারা কিভাবে দেখছেন? শীর্ষ নেতৃত্ব তো তাদের মতো কথা বলবে, দাবি করবে যে তারাই জিতবে, তারাই থাকবে, তারাই এই 3টি জেলায় 7-7-7 করে 21টি বিধানসভা কেন্দ্রে তারাই আসবে। আপনারা কিভাবে দেখছেন? এই ম্যাজিক কি কাজ করবে জলপাইগুড়ি, মালদা উত্তর, মালদা দক্ষিণ 3টি লোকসভার 21টি বিধানসভা কেন্দ্রে? আর এই ম্যাজিকে, এই দাওয়াই কি 21টি বিধানসভা কেন্দ্রই এবার তৃণমূলের দখলে যাবে নাকি না পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওইদিকে জনসংযোগের যে অভাব, তাই ভোগাবে তৃণমূলকে? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই 21টি বিধানসভা কেন্দ্রের প্রেক্ষিতে আলোচনা করলাম আপনাদের সঙ্গে। ভালো থাকুন, মন্তব্য অবশ্যই করতে হবে আপনাদের।